এই যে শিশের খালা, বড় পাঙ্গাস মাছের লেজ আর পেটিটা তো ঠিকই নিজে খাচ্ছে, কিন্তু যে বাড়ির মালিক সে কি খাবে? আচ্ছা, আপনি কি করে জানলেন যে আজ আমাদের বাসায় বড় পাঙ্গাস মাছ রান্না হয়েছে? নিজের বাসায় তো একবেলাও খান না, বাজারে টাকা বেচে কি করবেন? ওই ঢঙ্গি অকর্মা মেয়েটাকে বিয়ে দেবেন? আমি ঢঙ্গি, আমি নো বেবি, নো চিকু, নো বেবি। এসব রাস্তার মেয়ে যারা গার্জিয়ান ছাড়া নিজে নিজে বিয়ে করে, তাদের কথা কি মূল্য আছে? থামো মা। এই, তুমি চাঁদনি না? আমি আমি আশিসের স্ত্রী, এবারের বেগম সাহেবা, এটাই আমার পরিচয়। কিন্তু তুমি, তুমি কে? আমি আশিসের বোন। আমাকে তুমি চিনতে পারছো না? আজব চরিত্রের মেয়ে তো তুমি। ও হ্যালো, সব দেখছি একই ফ্যাক্টরির প্রোডাক্ট। চমৎকার। শিশির বোন, এবার আমার কিছু বুদ্ধির দরকার। সেটা কে দেবে, তুমি না খালামণি? বুদ্ধিটা কি জানেন? কিভাবে স্বামীর মাথা দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করা যায়, আর স্বামীর মায়ের শরীরের মাংস দিয়ে কাবাব বানিয়ে কিভাবে হাড্ডিটা ছড়ে ফেলা যায়। এই, কি বললি? মুখ সামলে কথা বল, তা না হলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মা, তুমি কিছু বলছো না? আজ আসুক আশিস, এই বাড়িতে হয় তুই থাকবি, নয়তো আমার মা থাকবে। ওয়েল, কি থাকবে না থাকবে সেটা দেখার বিষয় আমার না। আমার বাড়িতে আমি থাকবো, ব্যাস। তাছাড়া শাশুড়িকে নিয়ে এই যুগে এক বাসায় থাকা কি মানায়? তুমি বলো শিশের বোন। মা, আমি যাচ্ছি। শুধু তোমার দিকে তাকিয়ে কথাগুলো হজম করে গেলাম। সময় মতো এর দাঁত ভাঙা জবাব দেব। জানো মা, আমরাও থাকবো না। খালামণি, চলে যাচ্ছ নাকি? তোর বউকে জিজ্ঞেস কর, আর কোনোদিন এ বাড়িতে আসবো না। ছোট লোক কোথাকার। কি রে আপু, তুই এখানে? কেন, আমার বাবার বাড়িতে আমার আসতে মানা আছে? মানে নেই, তবে ঘন ঘন বাবার বাড়িতে আসতেও নেই। কারা আসে জানেন? যাদের স্বামীরা খেতে পড়তে দিতে পারে না। স্বামী ঠিক মতো খেতে দিতে পারে না, তাই হাতে জোর কম। শীষ ওনাকে কিছু টাকা দিয়ে বিদায় করে দাও। কি, আপু? আজকের তাজা খবর, আজকের তাজা খবর। বস 7টার ফ্লাইটে আসিতেছে। বস মানে আপনার শ্বশুর আব্বা। Oh, really? শীষ, আমি এক্ষুনি বিউটি পার্লারে যাব। আর শ্বশুর আব্বা প্রথম আমার মুখ দেখবে, একটু ফিটফাট হতে হবে না? আর কি ভিট পাঠাবেন ভাবি সাহেবা, আপনি তো বম্বের নায়িকা অ্যাস্টোরিয়ার চাইতেও বিউটিফুল, মানে সুন্দরী। না মজার। Get out! আসুক তোর বাবা, তারপর এর একটা বিহিত হবে। কোথায় বাড়ির লোকজন? সব গেল কোথায়? কি হলো? কাউকে দেখছি না কেন? শোনাই, তো সাহেব কোথায়? সামনে দেখিয়ে। এই এই, তুমি খান না? হ্যালো ডার্লিং, হাউ আর ইউ? ওগো, তোমার ছেলে কোত্থেকে এক বজ্জাত মেয়েকে বিয়ে করে এনে ঘরে তুলেছে। সেই মেয়ের যন্ত্রণায় আমার ফুলের মতো সংসার আজ নরকে পরিণত হয়েছে, পরিণত হয়েছে, পরিণত হয়েছে। কি বলছে এসব? আশিস বিয়ে করেছে? আমি তো জানলামই না। তুমি মা হিসাবেও জানোনি? না না না, কোথায় কোথায় সেই অপদার্থটা? কোথায়? হাই বাপস, ওয়েলকাম এই দাঁড়া, অপদার্থ। চেনা নেই জানা নেই, কোত্থেকে তুই কোন মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস? বাবা, তোমার বৌমা জার্নালিজমে অনার্স করছে। ওর বাবা একজন বিশাল শিল্পপতি, মা কলেজের টিচার।
আর কোনো কোয়ালিফিকেশনের দরকার আছে? ওয়াও, তোর মতো অপদার্থ এমন একটা মেয়েকে কি করে বিয়ে করলি রে? আমি এক্ষুনি তোমার বৌমাকে ডাকছি। আরে না না, বাপস। এইভাবে ডাকিস না। ওরে, আমি আমার বৌমার মুখ এইভাবে দেখবো না? যে হীরের টুকরো তুই আমার বাড়িতে এনেছিস, আমার সব আত্মীয় স্বজনকে ডাকবো, তারপর আমার বৌমার মুখ দেখবো। রাশেদ খানের একমাত্র পুত্রের বিবাহোত্তর সম্বর্ধনা বলে কথা। কি বলো ডার্লিং? অস্থির মস্তিষ্কের খট্টাস মহিলা। এবার রাজুকে একটা ফোন দেই। হ্যালো রাজু বেটা। বাবা, আপনি দেশে ফিরেছেন? হ্যাঁ, কিন্তু তোমার গলা এরকম শোনাচ্ছে কেন? আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে বাবা, কেবল আপনিই পারেন এই সমস্যার সমাধান দিতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, কাল তুমি, রোমানা আর তোমার মা সবাই এ বাড়িতে চলে আসবে। বিশাল সারপ্রাইজ আছে। সে কি, পুরস্কার না নিয়ে চলে যাবে? পুরস্কার? কিসের পুরস্কার? পুতুল খেলা খেলতে গিয়ে কত বড় সর্বনাশ ডেকে এনেছি তা বুঝতে পারছো? এ বাড়ি থেকে যখন বিদায় নেব, তখন আমি কোথায় যাব? স্বামী স্ত্রী সেজে দিনের পর দিন এই যে এক ঘরে দুজন দু জায়গায় থেকেছি, এটা কেউ বিশ্বাস করবে? না পারবো বাবা মায়ের কাছে যেতে, না পারবো হোস্টেলে। এসব দিকগুলো কেন ভাবিনি, কেন বুঝিনি, কেন বুঝিনি অভিনয় আর বাস্তবতার মধ্যে কতটা পার্থক্য। বিষয়টাকে তুমি খামোখে সিরিয়াসলি নিচ্ছ। আচ্ছা আশিস, তুমি কি কখনোই সিরিয়াস হবে না? আই এম সিরিয়াস, আই এম রিয়েলি সিরিয়াস। হয়তো বিষয়গুলোকে তোমার মতো করে ভাবিনি। তাহলে কেমন করে ভেবেছো? সব কথা বলে না হৃদয়, ও কিছু কথা বুঝে নিতে হয়। আশিস, শীষ।